হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো এক নতুন গভর্নমেন্ট জবের পার্মানেন্ট ভ্যাকান্সি সম্পর্কে। এই গভর্নমেন্ট জবের ভ্যাকান্সিটি এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কারেন্সি নোট প্রেস নাসিক থেকে। এটি হচ্ছে একটি মিনি রত্ন ক্যাটাগরি 1 সিপিএসি ক্যাটাগরির। এখানে যে সমস্ত আমাদের কারেন্সি বা নোট প্রেস আছে, যেমন আমাদের মহারাষ্ট্র নাসিকে আছে, তারপরে মহারাষ্ট্র নাসিকে ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস আছে, তার সাথে সাথে ব্যাংক নোট প্রেস আর সিকিউরিটি পেন্টিং প্রেস হায়দ্রাবাদ। এই টোটাল 4টি জায়গা থেকে কিন্তু ভ্যাকান্সিটি এসেছে। এখানে একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি বার হয়েছে, যেখানে ডিপ্লোমা, আইটিআই, বিটেক, গ্র্যাজুয়েশনের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে সবাই এলিজেবল আছে। তবে এখানে পার্টিকুলার একটি সেক্টরে না, এখানে টোটাল এই যে আমাদের 4টি সেক্টর বা 4টি যে ব্রাঞ্চ আছে, কারেন্সি নোট প্রেস, ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস, ব্যাংক নোট প্রেস, সিকিউরিটি পেন্টিং প্রেস, টোটাল এই 4টি জায়গা থেকে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। হয়তো কোনো কোনো জায়গায় ভ্যাকান্সি বেশি আছে, কোনো কোনো জায়গায় ভ্যাকান্সি কম আছে, বাট সব থেকে ম্যাক্সিমাম যে ভ্যাকান্সি আছে সেটি হচ্ছে আইটিআই পাস আউট স্টুডেন্টদের জন্য। যাদের যাদের আইটিআই করা আছে তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করার জন্য এলিজেবল। তোমরা জানো যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইন্ডিয়ান রেলওয়েতে আইটিআই পাশে হিউজ ভ্যাকান্সি বার হয়ে থাকে। বাট আইটিআই করার পরে রেলওয়ে ছাড়া আরো আদার্স অনেক সেক্টর আছে যেগুলো কিনা পার্টিকুলার ট্রেডের উপরে এক্সাম হয়ে তোমাদের সিলেকশন হয়ে থাকে। তোমরা যারা আইটিআই নিয়ে পড়াশোনা করেছো তোমরা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করো। এখানে অ্যাপ্লাই করতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি থাকতে হবে, তার সাথে সাথে সিলেকশন প্রসেস কি আছে, অ্যাপ্লিকেশন ফিস কত, এক্সাম কত তাড়াতাড়ি হবে, সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এটা জানবো। আমাদের টোটাল এখানে যে ভ্যাকান্সিটি এসেছে, ফার্স্ট আমরা দেখব কারেন্সি নোট প্রেস নাসিক মহারাষ্ট্রতে যে ভ্যাকান্সিটি এসেছে। আমরা আইটিআই এর যে ভ্যাকান্সি আছে সেটা আমরা ফার্স্টে দেখব। দেখো, যারা আইটিআই নিয়ে পাস আউট করেছো, জুনিয়র টেকনিশিয়ান W1 যে গ্রেড আছে তোমাদের, এই গ্রেডে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়র টেকনিশিয়ানে এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 25টি। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের আইটিআই এ ইলেকট্রিক্যাল, ফিটার, ইলেকট্রনিক্স, মেশিনিস্ট, প্রিন্টিং ট্রেড, এই সমস্ত ট্রেডের উপর যদি তোমাদের আইটিআই করা থাকে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তার সাথে সাথে জুনিয়র টেকনিশিয়ান এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের আইটিআই এ ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট ট্রেডে যদি তোমাদের করা থাকে আইটিআই, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু 25টি সিট আছে। ঠিক একই রকম ভাবে তোমাদের জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যালে 5টি পোস্ট আছে। তারপরে জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্সে এখানেও কিন্তু তোমাদের 5টি পোস্ট আছে। জুনিয়র টেকনিশিয়ান মেশিনিস্টে 5টি পোস্ট, জুনিয়র টেকনিশিয়ান ফিটারে 5টি পোস্ট আছে, জুনিয়র টেকনিশিয়ান এয়ার কন্ডিশনিং এখানে কিন্তু 2টি পোস্ট আছে। এই পোস্টটি ছিল নাসিক থেকে। ঠিক নাসিকেরই আবার সিকিউরিটি প্রেস থেকেও কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে সিকিউরিটি প্রেসের যে ভ্যাকান্সিটি এসেছে তোমাদের ডাব্লিউ ওয়ান গ্রেডের এখানে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের একটা ভ্যাকান্সি এসছে। এখানে টোটাল যে ভ্যাকান্সি আছে 157টি ভ্যাকান্সি আছে। এখানে যারা আইটিআই, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক্স, তার সাথে মেশিনিস্ট নিয়ে যারা পাস আউট করেছো তোমরা কিন্তু এখানে এলিজেবল ফর্ম ফিল আপের জন্য। 157টি পোস্ট আছে। ঠিক তারপরে জুনিয়র টেকনিশিয়ানের জন্য 34টি পোস্ট আছে। এখানেও কিন্তু মেশিনিস্ট, ইলেকট্রিক্যাল, ফিটার, ইলেকট্রনিক্স, পেন্টিং টেকনোলজি ট্রেডে নিয়ে যারা পড়াশোনা করেছে তোমরা এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তার সাথে জুনিয়র টেকনিশিয়ান ফিটারের 15টি পোস্ট। এগুলো কিন্তু তোমরা এই পোস্টের জন্য সবাই কিন্তু এলিজেবল আছে যারা যে ট্রেডে আছে। তাছাড়া ফিটার ট্রেডের জন্য তোমরা আলাদাভাবে ভ্যাকান্সি আছে, সেখানেও অ্যাপ্লাই করতে পারো। এটি জুনিয়র টেকনিশিয়ানের ঠিক প্রত্যেকটা পোস্ট যেগুলো W1 গ্রেডের আছে এগুলি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান পোস্টের। ঠিক তারপরে দেখবো আমরা জুনিয়র টেকনিশিয়ান পোস্টে যে ভ্যাকান্সিটি এসেছে মধ্যপ্রদেশ থেকে। মধ্যপ্রদেশের টোটাল যে ভ্যাকান্সি আছে W1 গ্রেডের জন্য টোটাল 25টি আছে। এখানে ফিটার, ইলেকট্রনিক্স, মেশিনিস্ট এই সমস্ত ট্রেড নিয়ে পাস আউট করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরেই আরেক জায়গায় ভ্যাকান্সি আছে, এখানে টোটাল পোস্ট হচ্ছে 14টি। তারপর হচ্ছে আমাদের জুনিয়র টেকনিশিয়ান ইঙ্ক ফ্যাক্টরি, এখানে প্ল্যান্ট অপারেটর যারা আছে এখানে টোটাল পোস্ট 3টি। জুনিয়র টেকনিশিয়ান ইন ফ্যাক্টরি এখানে তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য 3টি পোস্ট। এইভাবে কিন্তু পরপর ভ্যাকান্সিগুলো বার হয়েছে। তবে যারা আরএসি নিয়ে আছো, আরএসি নিয়ে পড়াশোনা করেছো তোমাদেরও কিন্তু এখানে ভ্যাকান্সি আছে। তোমাদের জন্য 2টি পোস্ট আছে। তার সাথে সাথে জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যালে এখানেও কিন্তু তোমাদের 2টি পোস্ট আছে। তারপরের ভ্যাকান্সি হচ্ছে হায়দ্রাবাদ।
হায়দ্রাবাদের যে ভ্যাকান্সিটি বেরিয়েছে এখানে টোটাল পোস্ট হচ্ছে 24টি, তার সাথে জুনিয়র টেকনিশিয়ান টোটাল পোস্ট 31টি, তার সাথে তোমার মেশিনিস্ট, মেকানিক্যাল মেনটেনেন্স টুলস যে সমস্ত ট্রেড আছে, ফিটার, এখানে 3টি, জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 1টি পোস্ট, জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনের জন্য 1টি পোস্ট। এইভাবে কিন্তু টোটাল ভ্যাকান্সিগুলো বার হয়েছে। টোটাল 4টি যেই ব্রাঞ্চ আছে, 4টি যে তোমাদের ব্রাঞ্চে এই ভ্যাকান্সিটি এসেছে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মিনিমাম যে এজ লিমিট থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে যদি তোমার এজ থাকে তাহলে কিন্তু তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যাদের ক্যাটাগরি আছে এসসি এসটি ওবিসি আছে, তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে শুধুমাত্র কম্পিউটার বেসড টেস্ট হবে, যেটি অনলাইনে হয়ে থাকবে, একটাই মাত্র সিবিটি এক্সাম হবে। দেখো, রেলের যখন ফর্ম বার হয়, পরীক্ষা হতে যেমন অনেকটা টাইম লাগে, এখানে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 20/4/2026 থেকে, ফর্ম ফিল আপ চলবে 19/5/2026 পর্যন্ত। কিন্তু তোমাদের এক্সাম টেন্টাটিভলি ডেটও কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে, জুন অথবা জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে। এই জুন থেকে জুলাইয়ের মধ্যেই তোমাদের এক্সামটা হয়ে থাকবে। তোমাদের হাতে টাইম খুব কম আছে। যারা ট্রেড নিয়ে পড়াশোনা করতে চাইছো বা ট্রেডের সাবজেক্ট নিয়ে যারা পড়তে চাইছো, তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন করা স্টার্ট করে দাও। কারণ এখানে এই যে ভ্যাকান্সি আছে, এই ভ্যাকান্সিতে কিন্তু টোটাল তোমাদের সিলেবাস, সিলেকশন প্রসেস সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। সব থেকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এই এক্সামে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। তোমরা এখানে দেখলে পারে বুঝতে পারবে, তোমাদের যার যেই ট্রেড আছে, যার যেই ট্রেডে অ্যাপ্লাই করছো বা যেই জুনিয়র টেকনিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের পার্টিকুলার, তোমার যদি ফিটার ট্রেড হয় ফিটার ট্রেডের উপর এক্সাম হবে। এখানে ফিটার ট্রেড থেকে থাকবে 85টি কোশ্চেন, থাকবে 85 নাম্বারের এক্সাম হবে। তার সাথে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য থাকবে 20 নাম্বার, আর লজিক্যাল রিজনিং এর জন্য থাকবে 15 নাম্বার। টোটাল 120 নাম্বার থাকবে এক্সামে। আর টাইম থাকবে তোমাদের 120 মিনিট, মানে 2 ঘন্টার পরীক্ষা হবে, 120 নাম্বারের পরীক্ষা হবে টোটালে। আর এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। যার যেই ট্রেড আছে, পার্টিকুলার যে যেই ট্রেড থেকে বিলং করো, তোমাকে কিন্তু সেই ট্রেডের সাবজেক্ট পড়েই তোমাকে এখানে এক্সামটা দিতে হবে। এখানে তোমাদের মেনশন করাই আছে, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার ফর অনলাইন এক্সামিনেশন। আর তোমাদের ক্যাটাগরি ওয়াইজ পাসিং মার্কস, ইউআর এর ক্ষেত্রে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 55%, ওবিসির ক্ষেত্রে 50%, আর এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 45%। এখানে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করা যাবে না, এখানে তোমাকে অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে। আর এক্সাম সিটি টোটাল আমাদের অল ইন্ডিয়াতে এক্সাম সেন্টার হচ্ছে 9 জায়গায় আছে। তার মধ্যে আমাদের কলকাতা আছে, ভোপাল, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, চেন্নাই, নাসিক, হায়দ্রাবাদ, ইন্দোর, এই টোটাল 9টি জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার থাকবে। তোমাকে এখানে প্রেফারেন্স ওয়াইজ চুজ করতে হবে। যখন ফর্ম ফিল আপ করবে তখনই কিন্তু তোমাকে এক্সাম সেন্টারটা চুজ করে নিতে হবে। এখানে কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাদের, যেমন ফটো, সিগনেচার, সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যে সমস্ত সার্টিফিকেট আমরা দিয়ে থাকি, ক্যাটাগরি সার্টিফিকেট, সমস্ত কিছু কিন্তু তোমাদের পিডিএফ হিসেবে আপলোড করতে হবে। পিডিএফ ফরম্যাটেই কিন্তু আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করার সময়। ফর্ম ফিল আপের জন্য যারা ইউআর ক্যাটাগরি আছে, ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এক্স সার্ভিসম্যান আছে, তোমাদের ফর্ম ফিল আপের ফিস হচ্ছে 1000 টাকা। আর যারা এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা ফর্ম ফিল আপের জন্য। এটি কিন্তু একটি নন রিফান্ডেবল অ্যামাউন্ট। যারা ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করেছো, তোমরা সবাই জানো ফিটারের ট্রেড সিলেবাস যেটা আছে, দেখলে বুঝতে পারবে। ফিটারের দেখবে জুনিয়র টেকনিশিয়ান পোস্ট, ফিটারের জন্য তোমাদের সিলেবাস হচ্ছে সেফটি ওয়ার্কশপ অ্যান্ড 5S সিস্টেম, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস অ্যান্ড মেট্রোলজি, মেজারিং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেট্রোলজি, তার সাথে সাথে বেসিক ফিটার, তার সাথে সাথে বেসিক ফিটিং থিওরি, সিট মেটাল অ্যান্ড জয়নিং প্রসেস, ওয়েল্ডিং টেকনোলজি, মেশিন টুলস অ্যান্ড লেদ থিওরি, ফিট, অ্যাসেম্বল অ্যান্ড সারফেস ফিনিশিং, পাওয়ার ট্রান্সমিশন মেনটেনেন্স অ্যান্ড ফ্লুইড সিস্টেম, আর ওয়ার্কশপ, ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স। এই যে আমাদের পার্ট আছে, এটি কিন্তু যে তোমাদের আইটিআই টোটাল 2 ইয়ার্স যে সিলেবাস ছিল তোমাদের, সেই সিলেবাসের মধ্যে যা যা আছে সমস্ত কিছুই কিন্তু তোমাদের এই পরীক্ষাতে আছে। এর সাথে সাথে তোমাদের সাইডে শুধু রিজনিংটা ভালো করে দেখতে হবে। আর যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে, অ্যারিথমেটিক্যাল যে রিজনিং বেস বা স্টেটমেন্ট কনক্লুশন টাইপের আছে, সেই সমস্ত জিনিস তোমাদের দেখতে হবে। আমাদের এই আইটিআই ফ্রি স্টাডি হ্যাবে দেখবে অলরেডি সিলেবাস সম্পর্কে এর আগে আপলোড করা হয়েছিল। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো,
আর কারো যদি কোনো কিছু কোশ্চেন জানার থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। আর ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর আমাদের আইটিআই নেস্ট বলে একটি কোচিং সেন্টার আছে, এখানে পার্টিকুলার টেকনিক্যাল যে সমস্ত গভর্নমেন্ট জবগুলো হয়, যেমন ইসরো আছে, ডাব্লিউবিপিডিসিএল আছে, ডাব্লিউবিপিডিসিএল ছাড়া আরো আদার্স যে সমস্ত পিএসইউ সেক্টর আছে, আইওসিএল, ওএনজিসি, বিপিসিএল, এইচপিসিএল, এই সমস্ত যে পার্টিকুলার ট্রেডের এক্সামগুলো হয়, সে ট্রেডের এক্সামের কিন্তু প্রিপারেশন করানো হয়ে থাকে। আমাদের এখানে এখন বর্তমানে ফিটার, ওয়েল্ডার, আরএসি আর ডিজেল মেকানিক এই 4টি ট্রেডের জন্য পড়ানো হয়ে থাকে। আর এই 4টি ট্রেড ছাড়াও আরো 2টো ট্রেড আমাদের অ্যাড করা হয়েছে, খুব তাড়াতাড়ি সেটিও চালু হয়ে যাবে। এটি হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক্স আর ইলেকট্রিশিয়ান, এই 2টো ট্রেডও কিন্তু অ্যাড করা হয়েছে। তোমরা যারা যারা পার্টিকুলার টেকনিক্যাল জবের জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা আইটিআই নেস্টে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের অনলাইন অফলাইন দুই রকম ভাবেই কিন্তু পড়ানো হয়ে থাকে।